ভীষণ উপকারী সুপারফুড সজনে পাতা দিয়ে ঝটপট এই নাস্তাটি বানিয়ে দিলে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। সুপারফুড এই সজনে পাতা দিয়ে আজকে আমি একটা পাকোড়া রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এই পাকোড়াটা কিন্তু ভীষণ মজাদার এবং ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। হেলদি মসমসে পাকোড়া রেসিপিটি যদি বিকালে নাস্তায় চায়ের সাথে থাকে তাহলে কিন্তু দারুণ লাগে। তো পাকোড়াটা আমি কিভাবে তৈরি করেছি চলেন তাহলে দেখে আসা যাক। আর এই পাকোড়াটা তৈরি করার জন্য আমি এখানে কিছু সজনার ডাল নিয়েছি আর ডাল থেকে এখন পাতাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সজনার ডাল থেকে আমি পাতাগুলো সব আলাদা করে নিয়েছি। এখন আমি এই পাতাগুলো একটু কেটে নেব ছোট করে। তো কিভাবে আমি কেটেছি দেখতে পাচ্ছেন, এভাবে করে সব সজনা পাতাগুলো আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই গোটা পাতাটা দিয়েও এই পাকোড়াটা তৈরি করতে পারবেন। তো আমার সুবিধার্থে আমি কিন্তু এখানে পাতাটা কেটে নিয়েছি। এখন আমি এই পাতাটা একটু ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে আমি এখানে একটা বাটিতে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আটা দিয়ে দিচ্ছি 1 কাপ। এখানে আমি আটা দিয়েছি, আপনারা চাইলে ময়দা দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর অল্প একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। আমি যেহেতু সজনা পাতাটা ধুয়ে নিয়েছি এর জন্য এর ভিতরে পানি রয়েছে। তো আমার যদি এখানে মাখানোর জন্য অল্প একটু পানি লাগে আমি পরে দেব, আগে এটা মাখিয়ে নিচ্ছি। তো এভাবে করে মাখানোর পরেও আমার মনে হচ্ছে এখানে অল্প একটু পানি লাগবে, তো এর জন্য আমি এখানে অল্প একটু পানি দিয়েছি। আর এই ব্যাটারটি কিন্তু অনেক বেশি পাতলা করা যাবে না, একটু শক্ত করে এই ব্যাটারটি রেডি করে নিতে হবে। আমি কিভাবে এই ব্যাটারটি রেডি করেছি আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো এভাবে করেই কিন্তু ব্যাটারটি বানিয়ে নিতে হবে। ব্যাটারটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি সব পাকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি এগুলো একটু চ্যাপ্টা করে বড়ার শেপ করে বানিয়ে নিয়েছি। আপনারা যে কোনো আকারের এটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো আমি সবগুলো পাকোড়া এভাবে করে আগে বানিয়ে নিচ্ছি, তাহলে ভাজতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। চুলায় একটা প্যান বসিয়ে আমি তেলটা আগে থেকে গরম করে রেখেছিলাম। এখন একটা সাইড থেকে একটা একটা করে সব পাকোড়াগুলো দিয়ে এভাবে করে আমি দুই পাশ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। যখন ব্রাউন কালার চলে এসেছে আমি এটা তুলে নিয়েছি। একইভাবে আমি আরও এক ব্যাচ এভাবে করে ভেজে নিয়েছি। তো সব পাকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। তো দেখতেই পারছেন পাকোড়াটা কতটা সুন্দর এবং ক্রিস্পি হয়েছে। আজকের এই সিম্পল রেসিপিতে আপনারাও চাইলে কিন্তু এরকম সুন্দর পাকোড়া বাসায় বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।